আজ আমরা ঘুরে দেখে নেব কলকাতার বুকে অবস্থিত দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এক অপূর্ব সুন্দর শ্বেতবর্ণের মন্দির। হ্যাঁ, এই মন্দিরটি হল বৈকুণ্ঠনাথ মন্দির। কলকাতার মধ্যে একদিনের ভ্রমণে এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখা নেওয়া যেতেই পারে। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসতে হবে, মন্দিরে কি কি নিয়ম রয়েছে, কখন এই মন্দিরটি খোলা থাকে এবং কখনই বা এই মন্দির বন্ধ হয়, এই মন্দিরে আসলে আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে, মন্দির সম্পর্কেও নানান তথ্য থাকবে এই ভিডিওতে। এখন আমরা চলে এসেছি শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে, যেটি উত্তর কলকাতার জোড়াসাঁকোর কাছে অবস্থিত। এই মন্দিরটি দর্শন করলে মনে হবে না যে কলকাতায় আছি, মনে হবে দক্ষিণ ভারতে এসেছি, কারণ এই মন্দিরটি সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। কলকাতা শহর জুড়ে রয়েছে বহু পর্যটন স্থান। সেই সব জায়গার কথা অনেকের জানা, আবার অনেকের কাছে অজানা রয়েছে। কিন্তু খাস কলকাতার মধ্যে যে এক টুকরো দক্ষিণ ভারত রয়েছে, তাও আবার উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে, সেটি অনেকের কাছে অজানা রয়েছে। এই স্থানে আসলে পরে এবং চাক্ষুষ উপলব্ধি করলে সেটি বোঝা যায় কেন এই স্থানটিকে দক্ষিণ ভারত বলা হয়েছে। মন্দিরের প্রবেশের আগে জেনে নেওয়া যাক এখানে কিভাবে আসতে হবে। এখানে আসার সহজ উপায় হলো গিরিশ পার্কে আসা। মেট্রো করে আসলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে এবং বাসে আসলে সেই গিরিশ পার্কেই নামতে হবে। গিরিশ পার্ক হলো ল্যান্ডমার্ক, সেখান থেকে মিনিট 7-8 হাঁটলেই চলে আসা যায় এই মন্দিরে। মন্দিরটি গিরিশ পার্ক এলাকার গণেশ টকিসের সামনেই অবস্থিত। ডান দিকের রাস্তাটি গিরিশ পার্ক ক্রসিং হয়ে চলে যাচ্ছে মানিকতলার দিকে এবং এই বাঁ দিকে চলে আসলে এই মন্দিরটি পড়বে ঠিক রাস্তার উপরে। উত্তর কলকাতার এই মন্দির শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির নামে পরিচিত। এটি হলো মূল প্রবেশদ্বার। রাস্তার পাশে এই বিশাল গোপুরাম সবার দৃষ্টি আকর্ষণ করে। এই প্রবেশদ্বারকে দ্রাবিড় স্থাপত্য ভাষায় বা দক্ষিণ ভারতীয় স্থাপত্য ভাষায় বলা হয় গোপুরাম। এই গোপুরামের উপরের দিকে রামায়ণ সহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর ঘটনাগুলির চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসংখ্য মূর্তি বিরাজ করছে এই গোপুরামে। এই ধরনের স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায় দক্ষিণ ভারতের মন্দিরে। সেই একই শিল্পশৈলী কলকাতার এই শ্রী বৈকুণ্ঠ মন্দিরে রয়েছে। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের বাইরে বিনামূল্যে পাদুকা রাখার কক্ষ রয়েছে। সেখানে পাদুকা রেখে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়বে ধ্বজস্তম্ভ। সম্পূর্ণ মন্দিরটি শ্বেতবর্ণের এবং মার্বেল পাথরের নির্মিত। অপূর্ব সুন্দর এই মন্দির। মন্দিরের উপরের অংশে ভগবান বিষ্ণুর অবতারের বিগ্রহগুলি ছোট আকারে সুন্দরভাবে রাখা হয়েছে। পুরো মন্দিরটি তৈরি হয়েছে শ্বেত পাথরে। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলী মেনেই রয়েছে অসংখ্য পিলার। মূল মন্দিরের সামনে রয়েছে 4টি গজানন। এই মন্দিরটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1960 সালে।
মন্দিরটি প্রায় ৬৫ বছরের পুরনো। মন্দিরের একপাশে রয়েছে সুবিশাল হলঘর এবং তার পাশেই রয়েছে মূল মন্দির। মন্দিরের হলঘরে নানান অনুষ্ঠান হয়ে থাকে। সমগ্র মন্দিরটাই অবিকল দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে নির্মিত হয়েছে। মন্দিরের তোরণে মহাভারত, রামায়ণের পৌরাণিক কাহিনী পাথরের খোদাই করে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে বিগ্রহগুলি দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি। মন্দিরের চাতালের উপরের অংশে দেবদেবীর বিগ্রহগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং মন্দিরের চার কোণায় রয়েছে 4টি গরুর মূর্তি। মন্দিরটি সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে। এরপর 11:30 নাগাদ গর্ভগৃহের দ্বার কিছুক্ষণের জন্য খোলা হয়ে বন্ধ হয়। আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রির 8টার সময় বন্ধ হয়। মন্দিরের এই অংশটি হলো পিছনের দিক। মন্দিরের সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হতেই হয়। সাদা মার্বেলের এত সুন্দর কাজ দেখে এবং এত সুন্দর শান্ত পরিবেশে এসে মন ভালো হয়। দুর্দান্ত দক্ষিণ ভারতীয় শৈলীতে ভাস্কর্যযুক্ত বৈকুণ্ঠ ধাম মন্দিরটি কলকাতা শহরে সবচেয়ে আশ্চর্যজনক, অতুলনীয় এবং অসামান্য মন্দিরগুলির মধ্যে একটি। 1960 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি বৈকুণ্ঠনাথের কোভিল নামে পরিচিত। দক্ষিণ ভারতীয় রীতির গোপুরম এবং গর্ভগৃহের দুই পাশে শ্রীদেবী এবং ভূদেবী সহ ভগবান বৈকুণ্ঠের একটি পাথরের মূর্তি রয়েছে। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি এখানকার মনোমুগ্ধকর পরিবেশে ভালো লাগে। মন্দিরের চাতালে অসংখ্য পিলারে এই রকম মূর্তি রয়েছে। দক্ষিণ ভারতীয় মন্দিরে এই রকম একাধিক পিলার লক্ষ্য করা যায়। পিলারের গায়ে ভক্ত মীরা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শ্রীরাম এবং বিষ্ণুর বামন অবতার বিগ্রহটিও লক্ষ্য করা যাচ্ছে। এই মন্দিরে বিষ্ণুর বিভিন্ন রূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে। গোপুরমগুলি দক্ষিণ ভারতীয় মন্দিরের মুখ। মহাকাব্য থেকে শুরু করে রাজরাজাদের জীবন পর্যন্ত গোপুরমগুলির বিভিন্ন দিক চিত্রিত করে। একইভাবে এই গোপুরমে অপ্সরা নারায়ণের জীবনের বিভিন্ন পর্যায়ে চিত্রিত করে। বলা হয় দেবতা বিষ্ণু পৃথিবীতে বৈকুণ্ঠ দেবের মধ্যেই বসবাস করেন। মন্দিরটি প্রধান বিগ্রহের সাথে তিরুপতি বালাজির মূর্তির অনেক মিল পাওয়া যায়। এই মন্দিরের পুরোহিতেরা দক্ষিণ ভারতীয়। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ফটোগ্রাফি বারণ রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দুই পাশে দ্বারপাল জয় বিজয় মূর্তি রয়েছে। বিগ্রহের সাজসজ্জা, অলঙ্কার সবই দক্ষিণ ভারতীয় আদলে। এই মন্দির দর্শনে কলকাতার আরও একটি মন্দিরের কথা মনে পড়ে, সেটি হলো পরেশনাথ মন্দির। অবশ্য সেটি জৈন মন্দির। এই মন্দিরের চেয়ে আয়তনে অনেক গুণ বড়। সেটিও শ্বেতবর্ণের এবং মার্বেল পাথরের উপর কারুকার্য রয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে ভক্তগণের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বৈকুণ্ঠনাথ মন্দিরটি দর্শন করলে মনে হবে দক্ষিণ ভারতের মন্দিরে এসেছি। এ যেন এক টুকরো দক্ষিণ ভারত খাস কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এইখানে আরও দর্শনীয় স্থান রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রয়েছে মার্বেল প্যালেসের মতো
নানান দর্শনীয় স্থান।